আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য সকলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুদিনের রাজ্য সফরে আজ দুর্গাপুর আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদে গোডাউনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। এখনও বেশ কয়েকজন নিখোঁজ। রাজ্য সরকার প্রকৃত মৃতের সংখ্যা আড়াল করছে বলে বিজেপির অভিযোগ। বিজেপির বেহালার শখের বাজারে পরিবর্তন সংকল্প সভায় আগুন লাগানোর ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ এখনই উধাও হচ্ছে না। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য সকলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ড সিভি আনন্দ বোস। সাধারণতন্ত্র দিবসে গতকাল রাজ্যবাসীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, বর্তমানে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সেই বিকশিত ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হল বিকশিত বাংলা। এই বিকশিত ভারতের অবিচ্ছিন্ন অঙ্গ বিকশিত বাংলা। দেশ অর্থনৈতিক বৃদ্ধি চায়, দেশ সাংস্কৃতিক সমৃদ্ধি বজায় রাখে, দেশ নৈতিক মূল্যবোধকে প্রাধান্য দেয়। আসুন আমরা দেশের সেবা সরণের জন্য অঙ্গীকার নিই। আসুন আমরা পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য ঐক্যবদ্ধ হই। ড বোস বলেন, ভারতের ইতিহাসে পশ্চিমবঙ্গ একটি বিশেষ স্থান রয়েছে। মহান সমাজ সংস্কারক, বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের পবিত্র ভূমি হল এই বাংলা। সংবিধানে বর্ণিত সাম্য, ন্যায় বিচার, ভ্রাতৃত্ববোধের ধারণা আজও সমান প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন তিনি। গতকাল রেড রোডে সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল। পরে চিরাচরিত ঐতিহ্য মেনে লোকভবনে চা চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও বিজেপির সভাপতি ও সাংসদ শ্রমিক ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের বন্দে মাতরম পুরস্কার প্রদান করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ৭৭তম সাধারণতন্ত্র দিবস ও বন্দে মাতরম রচনার সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে গত সন্ধ্যায় ভারতীয় জাদুঘরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ভারতের গণতন্ত্র শুধুমাত্র সর্ববৃহৎ নয়, বিশ্বের সর্বপ্রাচীন গণতন্ত্র। এবছরের পদ্ম পুরস্কারে এ রাজ্য থেকে ১১ জন মনোনীত হয়েছেন। গণতন্ত্রকে সম্মান জানিয়েই সরকার দেশের প্রান্তিক মানুষকে জাতীয় স্তরে স্বীকৃতি দিয়েছে। এটিই বর্তমান কেন্দ্রীয় সরকারের সাফল্য এবং সাধারণতন্ত্র দিবসের সবচেয়ে বড় নিদর্শন বলে মত প্রকাশ করেন তিনি। ভারতবর্ষের গণতন্ত্র বিগত যাত্রায় প্রতিদিন ম্যাচিওর করছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। পদ্ম পুরস্কারেও সেই ম্যাচুরিটি আমরা কিন্তু দেখতে পাই। আজকে দিল্লি থেকে প্রায় ২০০০ কিলোমিটার বেশি দূরত্বে থাকা একজন প্রান্তিক মানুষ, তিনি হয়তো নাটক করছেন, কেউ হয়তো গাছ লাগাচ্ছেন, কেউ হয়তো রাজবংশী ভাষায় রামায়ণ রচনা করছেন, কক বোরক ভাষা নিয়ে তিনি সাহিত্য রচনা করছেন। সেই লোকটিও কিন্তু সরকারের নজর এড়াতে পারেন না, তাকেও গিয়ে সম্মান দেয়া হয়। এটাই মনে হয় সাধারণতন্ত্রের সব থেকে বড় নিদর্শন। এদিকে এবছর পদ্মশ্রী সম্মান পেয়েছেন পূর্ব বর্ধমানের কানলা তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ। মসলিন জামদানি শাড়ির ওপর সূক্ষ্ম কাজ ফুটিয়ে তোলার স্বীকৃতি হিসেবেই এই সম্মান। তিনি জানিয়েছেন, আগামী দিনে পরবর্তী প্রজন্মকে তাঁতশিল্পে উৎসাহিত করতে কাজ চালিয়ে যাবেন। যে কোনো কাজেই আজকে এই জায়গাটা আসতে পারে। যেমন আমি আজ একটা উইবার, আজকে আমাকে তাঁতি বলতে আমাকে গর্ববোধ হচ্ছে। আমার ৭ বছর থেকে বাবার কাছ থেকে আমার এই শিক্ষা, যার জন্য আমার কাছে এত একটা ভালো লেগেছে যে আমাদের খুব অভাবের সংসার ছিল। আমার বাবাকে দেখেছি যে ওই সংসারের মধ্যে, ওই অভাবের মধ্যে যে কাজ করতো, তার যে অন্তর থেকে যে গানটা বেরোতো, সেটাই আমাকে আকর্ষণ করেছে। তো সেই আকর্ষণটাই আজকে আমাকে তার রিপ্লাই দিল। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার নেক্সট জেনারেশনটা আসুক এই কাজে। প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ কর্মসূচি প্রো গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতির ৫০তম বৈঠক সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। একে এক উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে দেখছে সরকার। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগ চালু করার পর সম্পূর্ণ পাল্টে গেছে দেশের প্রশাসনিক ব্যবস্থাপনা। সম্ভব হয়েছে প্রকৃত সময়ে প্রকল্পের নজরদারি। মূল পরিকাঠামোগত প্রকল্পগুলি নিয়ে জনগণের মতামত বা অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো যাচ্ছে। একক ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে কেন্দ্র, রাজ্য ও বিভিন্ন মন্ত্রককে এক জায়গায় আনা সম্ভব হয়েছে, যা সফল গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম উদাহরণ।
বিকশিত ভারত জিরামজি আইনের বাস্তবায়ন এক ঐতিহাসিক সাফল্য বলে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল মত প্রকাশ করেছেন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এ সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি বলেন, খেটে খাওয়া সাধারণ মানুষের কথা ভেবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নিচ্ছে। বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে মূল ভিত্তি হল গ্রাম। কাজের নিশ্চয়তা, আয় বৃদ্ধি এবং আত্মনির্ভরতার পথে গ্রামের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দায়িত্ব গ্রহণের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় কর্মসূচিতে অংশ নিতে আজ দুদিনের সফরে এ রাজ্যে আসছেন। বিকেলে তিনি পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে দুর্গাপুরে চিত্রালয় মেলা ময়দানে কমল মেলার উদ্বোধন করবেন তিনি। এরপর দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন। আগামীকাল শ্রী নবীন দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন এবং চিত্রালয় মেলা ময়দানে কার্যকর্তা সম্মেলনেও অংশ নেবেন। রানীগঞ্জে অপর একটি সাংগঠনিক বৈঠকেও যোগ দেবার কর্মসূচি রয়েছে তাঁর। দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদে গোডাউনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। এখনও বেশ কয়েকজন নিখোঁজের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। গত রবিবার মধ্যরাতে ওই গোডাউনে আগুন লাগে। দমকলের 12টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, তবে এখনও পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। কিছু কিছু পকেট ফায়ার থেকে আগুন ফের জ্বলে উঠছে। কাজ করছে দমকলের কয়েকটি ইঞ্জিন। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নরেন্দ্রপুরের নাজিরাবাদ যেন এক ভয়াবহ মৃত্যুপুরী। পরপর দুটি গুদামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8-এ। রবিবার রাতে বাইপাস সংলগ্ন আনন্দপুরের কাছে প্রথমে একটি ডেকোরেটরসের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের খাবারের গুদামে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে পুড়ে ও ঝলসে মৃত্যু হয় একাধিক কর্মীর। এখনও বহু কর্মীর খোঁজ মেলেনি। নিখোঁজদের আত্মীয়দের অভিযোগ, ঘটনার সময় গোডাউনের দরজা তালাবন্ধ ছিল, ফলে ভিতরে আটকে পড়েন শ্রমিকরা। জেসিপি দিয়ে লোহার কাঠামো সরিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা দেহ উদ্ধারের কাজ চলছে। একের পর এক ঝলসানো দেহ বেরোচ্ছে, যাদের চেনার উপায় নেই। চারিদিকে শুধুই স্বজনহারাদের কান্না আর হাহাকার। সবচেয়ে ভয়াবহ অভিযোগ, গোডাউনে কার্যত কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাই ছিল না। নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, নেই আগুন নেভানোর পরিকাঠামো। আগুনে শেষ শুধু মানুষ নয়, আগুনে শেষ হয়ে গেল একের পর এক গরিব পরিবারের স্বপ্ন। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। বিজেপি এই অগ্নিকাণ্ড এবং মৃত্যুর জন্য রাজ্য সরকারের ভূমিকা তীব্র সমালোচনা করেছে। দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় 30 জনের মৃত্যু হলেও রাজ্য প্রশাসন ও পুলিশ মৃতের প্রকৃত সংখ্যা আড়াল করছে। বিজেপি বেহালা শখের বাজারে পরিবর্তন সংকল্প সভায় আগুন লাগানোর ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে। উল্লেখ্য, গত রবিবার শখের বাজারে সভা শেষ হওয়ার পর স্টেজ ও চেয়ার সহ অন্যান্য সামগ্রীতে আগুন লাগানো আক্রমণের প্রতিবাদে গতকাল শখের বাজার পেট্রোল পাম্প থেকে ঠাকুরপুকুর থানা পর্যন্ত বিজেপি প্রতিবাদ মিছিল করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মিছিলে অংশ নেন। তিনি বলেন, আগুন লাগানোর ঘটনায় ভিডিওতে যাদের দেখা গেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করা না হলে তিনি ঠাকুরপুকুর থানায় গিয়ে বিক্ষোভ দেখাবেন। ভিডিওতে যাদের যাদের দেখা গেছে তাদেরকে তুলতে হবে। যদি না তোলেন, এর পরের দিন যেদিন আসবো সেদিন চন্দ্রকোনা রোডের বিট হাউসের মতো সারা রাত্রি আপনাদের সঙ্গে আমার দেখা হবে। অ্যারেস্ট করুন, বিএনএসএ যে ধারা আছে ওই ধারা লাগান। আগুন যারা লাগিয়েছে, ভিডিওতে যাদের দেখা গেছে শ্রীঘরে তাদেরকে ঢোকান। কলকাতা হাইকোর্টে তৈরি হওয়া শিশু দিবা সদন বা ক্রেজ 30 দিনের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি ক্রেজের বকেয়া কাজ আগামী 3 সপ্তাহের মধ্যে শেষ করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ এখনই উধাও হচ্ছে না। রোদের তেজ বৃদ্ধি পাওয়ায় দিনের তাপমাত্রায় ঊর্ধ্বগতি থাকলেও আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রায় স্বাভাবিক বা তার আশেপাশেই থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। আগামীকাল থেকে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য সকলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুদিনের রাজ্য সফরে আজ দুর্গাপুর আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দক্ষিণ 24 পরগনার নাজিরাবাদে গোডাউনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8, এখনও বেশ কয়েকজন নিখোঁজ। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ সুন্দর। শুরুতেই বিশেষ বিশেষ খবর।
ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে আজ স্বাক্ষরিত হবে মুক্ত বাণিজ্য চুক্তি এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব সংক্রান্ত চুক্তি। বাজেট অধিবেশনের পূর্বে আজ দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে সর্বদলীয় বৈঠক। বিশ্বের আরও 20টি দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস এ যোগদানের জন্য স্বাক্ষর করেছে বলে জানালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তিশালী শীতকালীন ঝড়ের তাণ্ডবে কমপক্ষে 10 জন প্রাণ হারিয়েছেন। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স 15 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যালাস জানিয়েছেন, আজ ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও লুইস সান্তোস দা কোস্টা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেইন ভারত সফরে এসেছেন এবং ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তারা আজ 16তম ভারত ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন। ক্যালাস বলেছেন, ভারতের সাথে নিবিড় সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গতি পেয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন সেই সুযোগের সদ্ব্যবহার করছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে গভীর বন্ধনের প্রতীক হিসেবে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী, আটলান্টা এবং অ্যাসপিটসের কর্মীরা প্রথমবারের জন্য এই কুচকাওয়াজে অংশ নিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির সমস্ত রকম প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। তিনি জানিয়েছেন, এই মুক্ত বাণিজ্য চুক্তি আজ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা। তিনি আরও বলেন, ভারতের দিক থেকে এই চুক্তি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং ভবিষ্যতের পক্ষে হিতকর, যা ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সংহতি আরও জোরদার করবে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আজ সংসদের বাজেট অধিবেশনের আগে গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়সমূহ এবং সংসদের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি সর্বদল বৈঠক ডেকেছেন। সংসদের মূল কমিটি রুমে আজ সকাল 11টা থেকে বৈঠকটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্যায়টি চলবে আগামী 28শে জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্যায়টি চলবে আগামী 9ই মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত। এবারের বাজেট অধিবেশনে 30 দিন অধিবেশন বসবে এবং 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করা হবে আগামী 1 ফেব্রুয়ারি। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আনুষ্ঠানিকভাবে এই অধিবেশনের সূচনা করবেন এবং সংসদের উভয় কক্ষে বক্তব্য রাখবেন। রাজ্যপালের অনুমোদনের পর উত্তরাখণ্ড সরকার সংশোধিত ইউনিফর্ম সিভিল কোড আইন 2026 কার্যকর করেছে, যার মাধ্যমে ইউসিসি আইন 2024-এ প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভারতের সংবিধানের 213 অনুচ্ছেদের অধীনে উত্তরাখণ্ডের রাজ্যপাল এই অধ্যাদেশ জারি করেছেন এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর হয়েছে। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, এই আইন বাস্তবায়নের মাধ্যমে উত্তরাখণ্ড ও অন্যান্য রাজ্যকে পথ দেখিয়েছে। তিনি আরও বলেন, গত 1 বছরে ইউসিসির আইন যে স্বচ্ছতা এবং সরলতার সাথে বাস্তবায়ন করা হয়েছে, তা এই প্রক্রিয়ার প্রতি জনসাধারণের আস্থা আরও জোরদার করেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত নতুন দিল্লির লালকেল্লায় 6 দিনব্যাপী জাতীয় সংস্কৃতি ও পর্যটন উৎসব ভারত পর্ব 2026-এর উদ্বোধন করেছেন। গতকাল এই অনুষ্ঠানে শ্রী বিড়লা বলেন যে এই উৎসব ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে শক্তিশালী করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তিনি বলেন, এই উৎসবের মাধ্যমে মানুষ বিভিন্ন রাজ্য এবং অঞ্চলের সংস্কৃতি প্রত্যক্ষ করতে পারবে। পাশাপাশি এই উদ্যোগ দেশের পর্যটন সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান অধ্যক্ষ ওম বিড়লা। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, সরকার কৃষকদের ন্যায্য মূল্যে তুর, মুসুর ও অড়হর ডাল সহ ডালের 100% সংগ্রহ ন্যূনতম সহায়ক মূল্যে নিশ্চিত করার জন্য কাজ করছে। নতুন দিল্লিতে 77তম সাধারণতন্ত্র দিবসে সরকারের সঙ্গে আমন্ত্রিত কৃষকদের মত বিনিময়ের সময় তিনি একথা বলেন। শ্রী চৌহান বলেন, ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড হল কৃষি। জনসংখ্যার প্রায় 70% প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি ও সংশ্লিষ্ট কাজের সঙ্গে তারা জড়িয়ে আছেন। তিনি বলেন, ভারত চীনকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে কৃষকরা বাসমতি চালের ভালো দাম পাচ্ছেন। দেশীয় কৃষকদের সুরক্ষা দিতে সরকার ডাল আমদানির ওপর 30% শুল্ক আরোপ করেছে বলে শ্রী চৌহান মন্তব্য করেছেন। কোরিয়ার আইনসভা প্রস্তাবিত বাণিজ্য চুক্তি কার্যকর করতে ব্যর্থ হতেই দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর 15% থেকে 25% শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের একটি পোস্টে ট্রাম্প বলেছেন, নতুন শুল্ক হার অটো, কাঠ, ওষুধ এবং অন্যান্য পারস্পরিক শুল্কের ওপর প্রযোজ্য হবে, যদিও সংশোধিত শুল্ক হার কবে থেকে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন আরও 20টি দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসে যোগদানের জন্য স্বাক্ষর করেছে, যদিও তিনি সংশ্লিষ্ট দেশগুলির নাম প্রকাশ করেননি। প্রকৃতপক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক গাজার ব্যবস্থাপনা 2 বছরের জন্য তত্ত্বাবধানের উদ্দেশ্যে অনুমোদিত এই বোর্ড অব পিস বর্তমানে ট্রাম্প প্রশাসন বিশ্বের অন্যান্য অংশে সংঘাত মোকাবিলার জন্য স্থাপনও ব্যবহার করছে, যদিও বেশ কিছু পশ্চিমী দেশের পক্ষ থেকে রাষ্ট্রসংঘকে দূরে রেখে এই উদ্যোগের বিরোধিতা করা হয়েছে। লিভিট গাজা থেকে শেষ ইসরায়েলি বন্দীর ফিরিয়ে আনার বিষয়টিকে তাদের বৈদেশিক নীতির একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প গত 22 জানুয়ারি দাভোসে বিশ্ব অর্থনৈতিক মঞ্চে তার পিস বোর্ডের উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য সনদে স্বাক্ষর করেন এবং এটিকে এযাবৎকালে সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড বলে অভিহিত করেন। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন যে প্রায় 35টি দেশ এই বোর্ডে যোগদানের প্রতিশ্রুতি দিয়েছে এবং আরও 60টি দেশ এতে যোগদানের আমন্ত্রণ পেয়েছে। সংস্থাটি রাষ্ট্রসংঘের ভূমিকা নিতে পারে বলে ট্রাম্প আশা প্রকাশ করেছেন। সম্প্রসারিত অনুমোদন এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের অন্তর্ভুক্তির বিষয়ে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি ইউরোপীয় মিত্র রাষ্ট্র এই বোর্ডে অংশগ্রহণ করতে অস্বীকার করেছে। বাংলাদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কোয়াদের বলেছেন, অতীতের কোনো সরকারের আমলেই সুষ্ঠু, স্বচ্ছ বা বিশ্বাসযোগ্য নির্বাচন হয়নি। এর ফলে সেদেশের আসন্ন নির্বাচনের আগে সামগ্রিক প্রক্রিয়া নিয়ে নতুন করে সন্দেহ দানা বেঁধেছে। রংপুরে নিজের বাসভবনে কোয়াদের অভিযোগ করেন, সরকার জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামাতে ইসলামী যৌথভাবে আগামী নির্বাচন পরিচালনা করছে। ছাত্র সংগঠকরা রাষ্ট্রের তত্ত্বাবধানে একটি রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিলেও জামাতরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দল যেহেতু নির্বাচনী ক্ষেত্রে সমানভাবে অংশ নিতে পারছে না, তাই এবারের ভোটও স্বচ্ছ হবে না। ইন্দোনেশিয়ার পশ্চিমে জাভা প্রদেশে ভূমিধসে একটি অভিজাত নৌবাহিনীর 19 জন সদস্য সহ 80 জন নিখোঁজ হয়েছেন। তবে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থা এই দুর্ঘটনায় নৌবাহিনীর 4 সদস্য সহ 17 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তিশালী শীতকালীন ঝড়ের তাণ্ডবে কমপক্ষে 10 জন প্রাণ হারিয়েছেন। লক্ষাধিক মানুষ প্রবল ঠান্ডার কবলে পড়েছেন। ঝড়ের প্রভাবে পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত, বাতিল করা হয়েছে বহু উড়ান। ওয়াশিংটন ডিসি সহ কমপক্ষে 20টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, হিমাঙ্কের নিচে তাপমাত্রায় কমপক্ষে 5 জনকে বাড়ির বাইরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কমপক্ষে 8,40,000 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। দক্ষিণ গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান এনার্জি উইক IEW 2026 কনক্লেভের 4র্থ সংস্করণ। আজ তার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী উপস্থিত প্রতিনিধিদের সামনে তার বক্তব্য তুলে ধরবেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী, সংযুক্ত আরব আমিরাতের শিল্প উন্নত প্রযুক্তি মন্ত্রী ডক্টর সুলতান আহমেদ আল জাবের, কানাডার জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী টিম হাডসন, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং গ্লোবাল সাউথের সিনিয়র মন্ত্রীরা দক্ষিণ গোয়া জেলার বেতুল গ্রামে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ 2 দিনের আনুষ্ঠানিক সফরে পশ্চিমবঙ্গে আসছেন। এই সফরে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে দলের তৃণমূল স্তরের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করার জন্য বেশ কয়েকটি সভায় অংশ নেবেন। আগামীকাল দুর্গাপুরে তিনি বিজেপি স্টেট কোর কমিটির একটি মিটিংয়ে সভাপতিত্ব করবেন। মহিলাদের প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স 15 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। টসে জিতে আরসিবি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে মুম্বাই 199 রান করে। জবাবে ব্যাট করতে নেমে আরসিবি 9 উইকেটে 184 রান করতে সক্ষম হয়। মুম্বাইয়ের ন্যাট সিভার ব্যাট 100 রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি20 সিরিজে জয় নিশ্চিত করেছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে তৃতীয় টি20 ম্যাচে ভারত 8 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। 5 ম্যাচের সিরিজে ভারত 3-0 এগিয়ে রয়েছে। টসে জিতে ভারত নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। নিউজিল্যান্ড 20 ওভারে 9 উইকেটে 153 রান তোলে। গ্লেন ফিলিপস 48, মার্ক চ্যাপম্যান 32 রান করেন। ভারতীয় ক্রিকেটে টেস্ট, একদিনের ম্যাচ ও টি20 ফরম্যাটে বিশেষ অবদানের জন্য এবার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন রোহিত শর্মা। রোহিতের নেতৃত্বে টি20 বিশ্বকাপ জিতেছিল ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে আজ স্বাক্ষরিত হবে মুক্ত বাণিজ্য চুক্তি এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব সংক্রান্ত চুক্তি। বাজেট অধিবেশনের পূর্বে আজ দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে সর্বদলীয় বৈঠক। বিশ্বের আরও 20টি দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসে যোগদানের জন্য স্বাক্ষর করেছে বলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন। খবর এখানে শেষ হল।